হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাওয়ার টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যে ইউনিভার্সকে এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, তার জন্য তোমাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাই। তো তোমরা তোমাদের স্পিরিচুয়ালিটির দিকে যতটা রয়েছো আরও কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাও। এবং তোমরা কিন্তু স্পিরিচুয়ালিটি তোমরা যে ধর্মে হও না কেন, তোমরা কিন্তু তোমাদের যে আধ্যাত্মিক পথ, যে কোনো তোমাদের গ্রন্থ পড়া, ধর্মের গ্রন্থ পড়া বা কোনো কিছু নাম জপ করা, যার তোমাদের কিন্তু সিদ্ধ হয়েছে, মানে তোমরা কন্টিনিউ যেটা করেছো সেটা কিন্তু সিদ্ধ হয়েছে। তো আমার যেটা চ্যানেল হচ্ছে বাণী সিদ্ধ হয়েছে কারোর, যে অনেক মন্ত্র জপের ফলে যে সিদ্ধ হয়ে যায়, মুখের কথা সত্য হয়ে যায়, যে সিদ্ধ, সেই বাণী সিদ্ধি হয়েছে কারোর কারোর আমার চ্যানেল হচ্ছে। এটা খুব বেসিক কয়েকজনের মানে মনে হচ্ছে চ্যানেল হচ্ছে, যেটা এটা সবার ক্ষেত্রে নয়, কারণ যারা স্পিরিচুয়ালিটি কন্টিনিউ করে গেছে এবং এক মনে নিষ্ঠা সহকারে, তাদের কিন্তু বাণী সিদ্ধি হয়েছে। ঠিক আছে, সো চলো আজকে আবারও তোমাদের জন্য একটা রিডিং নিয়ে চলে এসেছি। এটা কিন্তু জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল ফিমেল, হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো। এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকের জন্য তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। কারেন্ট সিচুয়েশানে যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্টক করতে চেয়েছে, স্পয়েল করতে চেয়েছে, সেটা তোমার রিলেশনশিপ হতে পারে, সেটা তোমার কেরিয়ার হতে পারে, সেটা তোমার লাভ লাইফ হতে পারে, সেটা তোমার ম্যারিড লাইফ হতে পারে। কারণ যারা ম্যারিড নয় তাদের ক্ষেত্রে লাভ লাইফ, তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী দেখবে। এখানে এনার্জি অনুযায়ী রিড হয়, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। ওকে, তো চলো দেখি ইউনিভার্স আমাদেরকে কি বলে। যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছে, তোমাকে স্টাক করতে চেয়েছে, তোমার সমস্ত কিছুকে তোমার থেকে দূরে সরাতে চেয়েছিল, তো সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। ওকে, তো চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে এত ক্ষতি করতে চেয়েছে, আমার ভিউয়ার্সের একের পর এক এত ক্ষতি করতে চেয়েছে, কোনো নেগেটিভ রিচুয়াল করে বলো, কোনো একের পর এক নিজের মনের মতো চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তো সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছে সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। ওকে, সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে, তার কারেন্ট সিচুয়েশান কি, তার কারেন্ট স্থিতি কি আছে। আচ্ছা, এটা কিন্তু দেখো পপ আপ হয়েছে, এটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, আচ্ছা, যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। এটা আমি একসাথে দুটো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। প্লিজ গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। যে আমার ভিউয়ার্সের এত ক্ষতি করতে চেয়েছিল সেই কারেন্ট সিচুয়েশানে কোন স্থিতিতে রয়েছে, বা তার লাইফের কারেন্ট স্থিতি কী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার স্থিতি কি রয়েছে কারেন্ট সিচুয়েশানে, যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল তার কারেন্ট সিচুয়েশান কি রয়েছে। দেখো, বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে, তোমাদের রিলেশনশিপকে কিন্তু ভীষণভাবে টার্গেট করা হয়েছিল, যেটা এখানে চ্যানেল হচ্ছে এবং কার্ডও তাই এসেছে।
তোমাদের রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে। ওকে, তোমাদের রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে। যে রিলেশনশিপকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল কিছু নেগেটিভ মানুষজন, এবং তার জন্য প্রচুর একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে, একের পর এক ষড়যন্ত্র করে গেছে, তোমাকে টার্গেট করা হয়েছে। তো সেই রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ঠিক করা হচ্ছে। তোমরা তোমাদের আর্থিক দিকে ভীষণভাবে ছিলে, এবং যে তোমার ক্ষতি করেছে সে কিন্তু তোমাদের স্টেবিলিটির দিকেও কিন্তু সে টার্গেট করেছিল, এবং তারও কিন্তু স্টেবিলিটি ছিল, কিন্তু ধীরে ধীরে সে কিন্তু স্টেবিলের দিক থেকে লো ডাউন হয়ে যাচ্ছে। সে কিন্তু তার আর্থিক স্থিতিকে লো ডাউন হয়ে যাচ্ছে। যেই আর লো ডাউন, তো যে আর্থিক লো ডাউন তোমাকে করতে চেয়েছিল, সে কিন্তু একটা টাইমে ছিল যে যেখানে তার আর্থিক স্টেবিলিটি ছিল, কিন্তু সে কিন্তু সেই আর্থিক স্টেবিলিটি নিজের কর্মেই কিন্তু সমস্তটাই লো করে ফেলেছে, এবং সে এখন আর্থিক স্থিতিতেও আর্থিক প্রবলেমের মধ্যেও পড়েছে। তো তার যে একটা টাইম যে ভরপুর অ্যাবেন্ডেন্স ছিল, যেখানে সে আর্থিকভাবে ভীষণ স্টেবল ছিল, কিন্তু সেই জায়গা দিয়ে কিন্তু এখন তার আর্থিক স্থিতি কিন্তু লো ডাউন হয়েছে, এবং আরও লো ডাউন হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, কেননা তার কার্মা সে এরকমই ক্রিয়েট করেছে। তোমাকে যা যা দিতে চেয়েছে ইউনিভার্স কিন্তু এখন সেই সমস্ত কিছু তাকে ফেরত দিচ্ছে। ওকে, দেখো সে ধীরে ধীরে তার আর্থিক স্টেবিলিটি এই স্থিতিতে যাবে। ইউনিভার্স কিন্তু সমস্তটাই কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে যে যে তোমাকে এই আর্থিক স্থিতিতে রাখতে চেয়েছিল, সে কিন্তু ধীরে ধীরে এখন কিন্তু সে প্রবলেমে পড়েছে, আর্থিকভাবে স্টেবিলিটির দিক থেকে কিন্তু ভীষণ প্রবলেমে পড়েছে, এবং একটা টাইমে সে তার আর্থিক স্টেবিলিটি কিন্তু ভরপুর ছিল, সেই জায়গা দিয়ে কিন্তু এখন এই স্থিতিতে এসে দাঁড়িয়েছে, যেখানে আর্থিক প্রবলেমে পড়েছে। কিন্তু তুমি দেখবে তার কিন্তু এইরকম একটা সিচুয়েশানে সে ফেস করবে, যেখানে যেই সিচুয়েশানে তুমি একদিন পড়েছিলে, ভীষণভাবে আর্থিক কষ্ট তুমি ফেস করেছিলে, এবং তোমার যে আর্থিক দিক থেকে যে টার্গেট করা হয়েছিল যে মনোবাসনা নিয়ে, সেই মনোবাসনা ইউনিভার্স কিন্তু তার জীবনে কিন্তু একদম পুরো তার জীবনে সেই স্থিতিতে দাঁড় করানো হবে, যেখানে সে এই রকম একটা সিচুয়েশান ফেস করবে, যেখানে সে বুঝবে তার যে সে যা করেছিল সেটা কতটা ঠিক আর কতটা ভুল। সেই স্থিতিতে পড়ে মানুষ কোন পর্যায়ে দাঁড়ায়, বা তার জীবনে কী কী প্রবলেম সে ফেস করে, সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্স তাকে ফেস করাবে। ইউনিভার্স তোমাকে জয়ী করেছে, ইউনিভার্স তোমাকে এই সমস্ত সিচুয়েশান থেকে বার করেছে, এবং তোমাকে সাকসেস আর সাফল্য, এবং তারাও দেখছে যে এই সব নেগেটিভিটি যা তোমার সাথে করা হয়েছে, একের পর এক ষড়যন্ত্র, সমস্ত কাছের মানুষকে তোমার থেকে দূরে সরানোর পরে তুমি কীভাবে মানে এখনও সেইভাবে সেই জায়গা দিয়ে একটা পজিটিভ চেঞ্জের দিকে যাচ্ছ এবং সাকসেসের দিকে যাচ্ছ। তো সমস্তটাই কিন্তু ইউনিভার্স তাদের সামনে তোমাকে স্টেবিলিটি দেবে, এবং তাদের সামনে তোমাকে জয়ী করছে, এবং তারা এইটা নিয়েও গসিপিং করছে যে এটা কি করে পসিবল। তারা যে সমস্ত কার্যকলাপ করেছে তাতে একটা সাধারণ মানুষের পক্ষে ইটস নট ইটস পসিবল, যেখানে এই রকম সিচুয়েশানে এরকম মেন্টাল ডিপ্রেশনে যাওয়ার পর সেই জায়গা দিয়ে উঠে আবার সেই এরকম একটা সাকসেস, বা এরকম সেই এনার্জিতে সাকসেস, যেটা যেটা বাইরের দিক থেকে আমরা কিন্তু ভেতরের যে এনার্জিটিক্যালি যে অ্যাটাক তোমার উপর করা হয়েছিল, সেই সেই জায়গা দিয়ে সেই মেন্টাল ডিপ্রেশন থেকে বেরিয়ে এরকম একটা পজিটিভ চেঞ্জ, এরকম একটা সাকসেসের দিকে এগোনো, বা একটা গ্রোথের দিকে এগোনো। হয়তো তোমরা এখন আমার চ্যানেল হচ্ছে যে কারোর ক্ষেত্রে এখনও তোমরা সাফল্য অর্জন করতে পারোনি, তোমরা সাফল্যের পথে এগিয়ে গেছো, বাট এখনও সফল হওনি। তো ইউনিভার্সের চ্যানেল মেসেজ, তোমরা খুব শিগগিরই একটা বড় সাকসেসের দিকে যাবে। তোমরা তোমাদের কর্মের দিকে মানে ফোকাস করে থাকো। তো ইউনিভার্স কিন্তু অলরেডি তোমাদেরকে জয়ী করে দিয়েছে, এবং তাদের সামনে যারা তোমাকে লো ডাউন করতে চেয়েছিল, তোমাদের কিন্তু যারা এইরকম একটা স্থিতিতে রাখতে চেয়েছিল, তোমাদের ওপরে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, যাতে তোমরা নিজেদেরকে মানে কখনো মুভ করতে না পারো। তোমরা নিজেদেরকে নিজেদের যে মানে মানসিকভাবে যে বেঁচে থাকার একটা
মানসিক শান্তি যেটাকে বলে সেটাকে সম্পূর্ণ কিন্তু স্পয়েল করতে চেয়েছে। কিন্তু ইউনিভার্স তাদের সামনে, যারা তোমাকে নিয়ে একটা টাইম গসিপিং করেছিল, তোমার পিছনে একের পর এক ষড়যন্ত্র করেছিল, এখন তোমার সাকসেস তাদের সামনে ইউনিভার্স কিন্তু করছে, এবং সে কিন্তু এটা দেখে ভীষণভাবে দুঃখী। সে কিন্তু এটা দেখেই ভীষণভাবে দুঃখী। এখন তাদের কারেন্ট সিচুয়েশনে কিন্তু প্রচুর মারধর, ঝামেলা, অশান্তি, ডিপ্রেশন, টেনশন সমস্ত কিছুই কিন্তু তাদের লাইফে এখন চলছে। এবং তারা তো আর্থিক স্টেবিলিটিতেই আর্থিকভাবে স্টেবল নয়, এবং তারা কিন্তু ধীরে ধীরে আর্থিক তাদের যেতে শুরু করেছে, এবং আর্থিকভাবে তারা ধীরে ধীরে লো ডাউন হতে শুরু করেছে। ওকে, তো এই কারেন্ট সিচুয়েশানে তার এই স্থিতি, আর তোমার সাকসেস, তোমার সাফল্য এবং তোমার রিলেশনশিপ যে হিল করছে ইউনিভার্স, তোমার সমস্ত কিছুকে হিল করা হচ্ছে, সেটা দেখেও কিন্তু তারা ভীষণভাবে দুঃখী এবং হতাশ। তারা কিন্তু একরকম মানে নিজেরাই বুঝতে পারছে না যে কী করবো না করবো। দেখো এখানে দ্য বটম অফ দ্য ডেক থেকে নাও দ্য টেম্পারার এসছে, যেখানে এঞ্জেল কিন্তু দুটো কাপ ভরিয়ে দিচ্ছে, এবং ভরিয়ে দিচ্ছে, তার মানে এখানে কিন্তু তোমাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে। তোমাদের যে ব্যালেন্স, লাইফের যে ব্যালেন্স, সেটা কেরিয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, সে ব্যালেন্স কিন্তু ইউনিভার্স, এঞ্জেল সমস্তটাই কিন্তু হিল করে দিচ্ছে। ঠিক আছে, দেখো তোমাদের লাইফটাকে যে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছে, এবং তোমাদের লাইফে প্রচুর রিচুয়াল করা হয়েছে। তো সমস্ত কিছু তুমি গিভ আপ করোনি, তুমি এই সমস্ত কিছুকে কিন্তু এই চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েছো, হওয়ার পরেই কিন্তু তুমি এর থেকে জয়ী হয়েছো। তুমি কিন্তু কোনো মতেই গিভ আপ করোনি। তো সেই জায়গা দিয়ে কিন্তু তুমি কিন্তু সাকসেস অলরেডি, তোমার সাফল্য এদের কাছে তুমি তো জয়ী হয়েই গেছো, যেখানে এরা নিজেরাই নিজেদের দ্বন্দ্বে পড়ে আছে কারেন্ট সিচুয়েশানে। এবং তোমার এই সাফল্য, তোমার এই সাকসেস, তোমার রিলেশনশিপ ধীরে ধীরে হিল হচ্ছে, এই সমস্ত কিছু এদের কাছে একটা একটা মানে খুব বড় একটা ধাক্কা, যেটা এরা নিতে পারছে না, যার জন্য এদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েলেড হয়ে যাচ্ছে। এবং এরা কিন্তু সমস্ত দিক থেকে ডাউনফল হতে শুরু করেছে। এদের রিলেশনশিপ বলো, এদের কেরিয়ারের দিক থেকে বলো, এদের হেলথের দিক থেকেও কিন্তু এরা ডাউন হতে শুরু করেছে, যে ডাউনটা তোমাকে দিতে চেয়েছিল। ওকে, দেখো একটা বড় কিন্তু বড় মাপের সাফল্য, তোমাকে আগেও বলেছি, ইউনিভার্স কিন্তু তোমাকে জয়ী করেছে এবং সাকসেসও করবে। তুমি কিন্তু তোমার কেরিয়ারে নজর দাও, এবং তোমরা একটা বড় মাপের অ্যামাউন্ট, যেখানে তোমাদের প্রচুর পরিমাণে একটা ভালো আর্থিক স্টেবিলিটি আসবে, সেই রকম কিন্তু সিচুয়েশান আসছে আগামী দিনে। এবং তোমরা কিন্তু সাফল্য অবশ্যই অর্জন করবে। তোমরা তোমাদের কেরিয়ারটাকে ভীষণভাবে ফোকাস করো। ঠিক আছে, ইউনিভার্সের চ্যানেলিং মেসেজ। কিন্তু ইউনিভার্স আর কেমন আছে আমার ভিউয়ার্স, আর কোনো মেসেজ কেমন আছে? ও দেখো তোমাদের লাইফে কিন্তু সাকসেস আর সাফল্য, তোমার ইউনিভার্স কিন্তু এখানে নিজেই এসে গেছে, যেখানে তোমাদের লাইফে কিন্তু সাকসেস আর সাফল্য। এবং বটম অফ দ্য ডেকটা সময়ের পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে, যার জন্য এইসব নেগেটিভ মানুষজন তারা তাদের কর্মা অলরেডি ফেস করছে, এবং তোমার লাইফে কিন্তু একের পর এক সাকসেস আর সাফল্য আসছে, যেখানে যেখানে সমস্ত দিক থেকে তুমি কিন্তু সাফল্য অর্জন করবে। দেখো যারা এই সমস্ত নেগেটিভ কাজকর্ম করেছে, তারা কিন্তু সময়ের কর্মের চাকার তলায় চাপা পড়ে গেছে। দেখো এই সময়ের কর্মের চাকা, যে সময়ের যে ঘুড়ি, যে চাকা, তার তলায় কিন্তু চাপা পড়ে গেছে। তাদের নিজেদের কর্মের ফলে তারা নিজেরা যত রকম খারাপ কর্ম করেছে, সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে। ঠিক আছে, তাই তারা এখন তুমি যে সাফারিং মোড ফেস করেছো, সেই সাফারিং মোড সেম সিচুয়েশান তারা ফেস করছে, কারেন্ট সিচুয়েশান এখন। এবং সেটা সবে এদের লাইফে যেটা হয়েছে, সেটা এখনও টাফ পর্যায়ে এখনও যায়নি, সেটা ধীরে ধীরে তারা তাদের স্টেবিলিটি যা আছে তারা লো ডাউন হতে শুরু করেছে। এবং তাদের আগে এরকম একটা স্টেবিলিটি ছিল, যেখানে প্রচুর অ্যাবেন্ডেন্স ছিল,
সেখানে কিন্তু তারা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে এবং ধীরে ধীরে তুমি দেখবে তাদের আর্থিক স্থিতি এই রকম জায়গায় পৌঁছে যাবে যেখানে প্রচুর লো ডাউন, পুরো লো ডাউন হয়ে যাবে। এখানে এখানে ভীষণ চ্যানেলিং মেসেজ, যাদের পয়সা নিয়ে ভীষণ একটা বড় অহংকার ছিল, নিজেদের পয়সার বলে তারা সব কিছু করতে পারে, তো সেই জায়গায় কিন্তু এরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু এরকম একটা স্থিতিতে পৌঁছাবে। ইউনিভার্স তাদেরকে বোঝাবে যে এখানে আমরা যা আমাদের যা দেয়া হয়েছে তা আমাদের নয়, সমস্তটাই ঈশ্বরের। ঈশ্বর আমাদেরকে দিয়েছে আমাদের ভালো কর্মের জন্য। এখানে কোনো আমার বলে কিছু নেই। আমরা এসেছি পৃথিবীতে ভগবানের বাড়িতে, যেখানে আমাদের কিছু পার্টিকুলার সময় দেওয়া হয়েছে, সেই সময় অনুযায়ী আমরা থাকবো, তারপরে আমাদের থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে। তো সেই জায়গা দিয়ে এখানে যে আমার এত কিছু করে সমস্ত কিছু নিজের মন মর্জি খুশি করেছে, সমস্তটাই ইউনিভার্স, সমস্তটাই কার দেখো খালি, সমস্তটাই কিন্তু ইউনিভার্স তার থেকে হিসেব বুঝে নেবে এইবার। ওকে, যে তোমার লাইফটাকে যে এইরকম সিচুয়েশানে রাখতে চেয়েছিল, সমস্তটা ইউনিভার্স হাতে সোর্স নিয়ে নিয়েছে, সমস্তটার হিসেব এবার হবে। এবং যারা এইরকম স্থিতিতে তোমাকে রাখতে চেয়েছে কারেন্ট সিচুয়েশানে, তারা 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 কিন্তু সেই স্থিতিতে পৌঁছাচ্ছে। সেই স্থিতিতে কিন্তু ইউনিভার্স তাদেরকে নিয়ে গিয়ে ফেস করাবে যে কী মানে তার মধ্যে কী কী চলে এই স্থিতিতে। তোমরা তো মজা নিয়েছো, তো সেই সময় তার মধ্যে কী চলে এই স্থিতিতে। ওকে, দেখো তোমার লাইফে কিন্তু সান আসছে, তোমার কিন্তু তোমার অনেক পজিটিভ কার্ড। দেখো সময়ের পরিবর্তন, তোমার সময়ের পরিবর্তন, তুমি যে সামারিং মোড়ে ছিলে সেই সময়ের পরিবর্তন, এবং তোমার রিলেশনশিপ যেখানে প্রচুর মানুষ ইন্টারফেয়ার করেছে, তো সেই জায়গা দিয়ে কিন্তু তোমার লাইফে কিন্তু শুধু পজিটিভিটি আর পজিটিভিটি। দেখো সাকসেস, সাফল্য, ব্লেসিংস, সমস্ত কিছুই কিন্তু তোমাদের লাইফে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ফিরছে সব। তাই তোমরা কিন্তু একদমই হতাশ হবে না, নিরাশ হবে না। তোমাদের যদি মনে হয় যে না এখনও পর্যন্ত তেমন কিছু আমি দেখতে পাইনি বা এখনও কিছু তেমন কিছু হচ্ছে না, তো পজিটিভিটি অলরেডি কিন্তু তোমরা পজিটিভের দিকে এগিয়ে গেছে এবং তোমাদের লাইফে কিন্তু অলরেডি পজিটিভিটি এসে গেছে। তোমরা সেটা নিজেরাও বুঝতে পারছো, তোমাদের সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এবং আগামী দিনে তোমাদের লাইফে তোমরা চমৎকার দেখবে। দেখো তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করার জন্য কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, যেখানে ইউনিভার্স কিন্তু জাজমেন্ট করতে চলে এসেছে। তোমাদের রিলেশনশিপ, তোমাদের কেরিয়ার, সম্পূর্ণ কিছুকে বাধার জন্য, মানে কোনো স্টাক করার জন্য একটা কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, যেখানে তারা কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং ইউনিভার্স কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে জাজমেন্ট করছে, যেখানে তারা এই সমস্ত কিছু তারা ফেস করবে। সমস্ত কিছু তারা কারেন্ট সিচুয়েশানে ফেসও করছে। তারা হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু চলছে। ইউনিভার্স কিন্তু সব দেখেছে, আর ইউনিভার্সের চোখে কিছু ফাঁকি দেওয়া যায় না এবং ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব নিয়ে নিচ্ছে। এবং যেটা আমার চ্যানেলে হচ্ছে যে তোমরা খুব শিগগিরই জানতে পারবে, তোমরা খুব শিগগিরই এই সমস্ত সিচুয়েশান যেটা সিক্রেটলি চলছে, যারা সাইলেন্টলি সাফার করছে, তারা কিন্তু আর সাইলেন্টলি সাফার করতে পারবে না, কারণ সমস্ত কিছু ইউনিভার্স সামনে এনে দেবে। ওকে, তো তার তো কারেন্ট সিচুয়েশানে এই আছে এবং তোমাদের লাইফে প্রচুর সাকসেস, সাফল্য এবং তোমাদের রিলেশনশিপ সমস্ত কিছুই কিন্তু হিল হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না। ওকে।